শুনেছি জল থেকে বিধায়ককে তুলতে একটা টোপ দিয়েছিল ইডি, ওই কাদাবর্তী পুকুরে ঝাঁপ দেওয়ার পর তারপর তুই মোবাইলটা ওনাকে ছুঁড়ে টুড়ে ফেলে দিয়েছিলেন, কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় ফেলেছেন কিছুতেই দেখাচ্ছিলেন না বিধায়ক, জল থেকে উঠছিলেন না। এরপরে নাকি ইডি বলে ফোনটা বের করে দিলে ইডি সেটা নিয়ে চলে যাবে, মানে অ্যারেস্ট ফ্যারেস্ট করবে না। এতেই নাকি কাদার থেকে ফোন তুলে পারে ওঠেন জীবনকৃষ্ণ, আর তারপরেই ওই কাদা মাখা বিধায়ক ব্যাস ক্যাচ কট। ছোটোবেলায় শুনতেন, হ্যাঁ মনে আছে, শিখেছিলেন প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ক্যাচ কট, একদম সেম। জীবনকৃষ্ণ ইডিকে বিশ্বাস করেছিলেন, ঠকে গেছেন। জীবনের কতবার যে ঠকতে হয়, জীবন সাধারণ মানুষের সে ঠকেই চলে আর কি। অবশ্য কি অদ্ভুত একটা কি বলবো, পোয়েটিক জাস্টিসও বলতে পারেন, জানেন তো। অথবা এটা ঠকার একটা ট্র্যাজেডি। চাকরি প্রার্থীরা ঠকেছিলেন, সেই ঠকানোর মধ্যে জীবনকৃষ্ণর নামটা ঢুকে গেছিল, আবার তিনি ঠকে গেলেন, তার মধ্যে ইডির নামটা ঢুকে গেল, মানে ঠকার ব্যাপারটা একটা শোধবোধ হয়ে গেল, এইভাবে ধরতে পারেন আপনারা। কিন্তু তাই বলে এইভাবে কেউ ঠকায় বলুন তো? গতবার নিজের ফোন ডিরেক্ট পানা পুকুরে ফেলেছিলেন, এবার নিজেকে ফোন সহ পুকুরে ফেলেছিলেন, মানে নিজেকে অ্যাড করেছেন। আপডেটেড ভার্সন তো,